नमस्कार बंधुरा। तो आमार पिछनेई दाड़िए 2074 गाड़ी 46 तो गाड़ी आमार गाड़ी एखन बलाटा ठीक हबे ना, गाड़ीर मालिकेर नाम चेंज हो गिয়েছে। और गाड़ीटाके देखलेई आमार एखन कष्ट हय, जेहेतु आमार जीवनेर प्रथम बास, नतून ब्र्যান্ড নিউ চ্যাসিস নিয়ে বডি করা বাস। তো ওই প্রথম বাসটাকে বিশেষ কিছু কারণে ছেড়ে দিতে হয়েছিল। তো ছাড়ার পরেও কষ্ট হতো, তো যখনই দেখি তখনই খুবই কষ্ট লাগে। আর এখন আমি আছি মুনবিমে প্রথম এই 46B বাসটাকে নিয়ে আসা হয়, তারপরে চলে আসে এখানে 215 যেটা হাওড়া ছাড়ে, এখান দিয়েই চলে। আর এই যে টাটা 912 BS4 গাড়ি খুবই ভালো গাড়ি, এত ভালো গাড়ি ধারণার বাইরে। এই সময় যে লিঙ্কস মডেল এসেছিল লিল্যান্ডের BS4, ওতে অ্যাডব্লু ঢালতে হতো, কিন্তু এই বাসটাতে এই টাটা 912 BS4 এই মডেলটাতে অ্যাডব্লু ঢালতে হতো না। তো যার জন্য একটা পয়সাও সেখানে সেভিংস হতো আর মেনটেনেন্স খরচা একটু কম। তো গাড়িটাকে একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। তো গাড়িটা খুব সুন্দর কাজ টাচ করিয়ে টিপটাপ করে রেখেছে। বাসটা এখন বাগমারির মালিক নিয়েছে, বৈদ্য কাকু। আমার সাথেও এখনো খুব ভালো পরিচয় আছে। তো গাড়ি রং টং করে সমস্ত কাজ সব কমপ্লিট রেখেছে, খুব টিপটাপ করে রেখেছে গাড়িটা। তো গাড়ির ভিতরটা তো বাসের ভিতরে ঠাকুর সিংহাসন সেই একই রকম আছে আর একই রকম রেখে দিয়েছে, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, পরবর্তীকালে আবার চেষ্টা করব আবার গাড়ি নেওয়ার, তবে এক্ষুনি না, দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়, পরিস্থিতির ওপরে সমস্ত কিছু নির্ভরশীল। এই বাসটার যখন বডি করেছিলাম, রতন কাকু, রাজাহাটের রতন কাকু বডিটার দায়িত্ব নিয়েছিল আর কি, কন্ট্যাক্ট নিয়েছিল। আর কাজটা করেছিল সমীর মিস্ত্রি। তো মিস্ত্রি পুরো কাজটা করেছিল, সেই মিস্ত্রি এখন চলে গিয়েছে পাকাপোল গ্যারেজ, যেটাকে আমি মাঝে যাই ভিডিও করে আনি। তো পাকাপোল ওই সমীরদা মিস্ত্রি চলে গিয়েছে। তো সমীরদাও এখন খুব ভালো কোয়ালিটির গাড়ি বানায়। আর রতন কাকু তো আছেই, খুব ফেমাস লোক রাজহাটের বুকে, এখন লাক্সারি গাড়িও বানাচ্ছে। তো রতন কাকুর গ্যারেজে গেলে কখনো আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে। আমার কাছে যখন এই বাসটা ছিল তখন এই জিনিসটা শুধু ছিল না, এই জালিটা আমরা আর কি করিনি, এই উপরে শুধু প্লেন ছিল, কারণ এটা অনেক সময় লাগলে কি হয় জালিটাকেও ড্যামেজ করে, যার জন্যে এই জিনিসটা আমরা করিনি। তো মালিক পরে করে নিয়েছে, তারপরে নিচের এইগুলো সব আলাদা করে বসিয়েছে। তো আরও দেখতে খুব সুন্দর লাগছে আর ভালো লাগছে।